মালাই আইসক্রিম। অসম্ভব মজার এবং একদম মুখে লেগে থাকার মতো মজাদার একটা মালাই আইসক্রিম রেসিপি শেয়ার করব আজ। আর এই মালাইটা খেতে এতটাই মজার হয় যে একবার বানিয়ে খেলে বারবার শুধু এভাবেই আইসক্রিম বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে শুরু করছি মূল রেসিপিটি। প্রথমেই আইসক্রিমের মালাইটা তৈরি করার জন্য 1 কেজি গরুর দুধ নিয়ে নিয়েছি এবং দুধটাকে আমরা জাল করে কিছুটা ঘন করে নিব। 4 কাপ দুধকে জাল করে আমি 3 কাপ করে নিয়েছি। এখন কিছু উপকরণ অ্যাড করে দিব। দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ এবং হাফ কাপের থেকে একটু কম পরিমাণ চিনি। যদি কড়া মিষ্টি পছন্দ করেন তাহলে হাফ কাপ চিনি দিবেন, আর একটু কম মিষ্টি পছন্দ করলে হাফ কাপের থেকে একটু কম মিষ্টি দিবেন। একটু বাদাম দিলে আইসক্রিমটা খেতে ভালো লাগে। এবার 2 মিনিট জাল করার পরে অ্যাড করে দিব হচ্ছে গিয়ে 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চা চামচ কাস্টার্ড পাউডার। একটু পানিতে গুলিয়ে আমি দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে আইসক্রিমটাকে সফট করবে, পাশাপাশি দুধটাও ঘন করবে। আর কাস্টার্ড পাউডার দিলে আইসক্রিমটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা কালার অ্যাড হবে এবং পাশাপাশি দুধটাকেও ঘন করবে। আপনারা যদি শুধুমাত্র কর্নফ্লাওয়ার দেন, কাস্টার্ড পাউডার না দেন, সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আমি যেহেতু কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার দুটাই দিয়েছি, তাই কর্নফ্লাওয়ারটাকে একটু কমিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি দুধটাকে 1 কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নিয়েছি। আর কাস্টার্ড পাউডার দিলে কিন্তু আইসক্রিমটা খেতেও একটু ভালো লাগে, তাই আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করেছিলাম। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ ঘন হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব এবং ফ্যানের নিচে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কিছু বক্সে এগুলোকে ভরে নিব। আপনারা চাইলে কুলফি আইসক্রিমের যে মোল্ড আছে ওই মোল্ডগুলোতেও ঢেলে নিতে পারেন, তাহলে কিন্তু একদম মালাই কুলফি আইসক্রিমের লুকটা আসবে। আমি দইয়ের পাত্র এবং প্লাস্টিকের পাত্রে ভরে নিলাম। আইসক্রিমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার উপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। আইসক্রিমে বাদাম দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি আইসক্রিমগুলোকে ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য। 8 থেকে 10 ঘন্টায় আইসক্রিম জমে যাবে। আমি এটা রাতে রেখেছিলাম, সকালে আপনাদেরকে আমি দেখাচ্ছি আইসক্রিমগুলো কেমন হয়েছে। সারা রাত রেখে দেওয়ার পরে দেখেন আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। এখন এই বক্সটাকে কি করব, একটা পানির ভিতরে একটু ডুবিয়ে রাখবো, তাহলে খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। আমি মোল্ড আউট করে দেখেন আমি দেখিয়ে দিলাম। এবার আমি আইসক্রিমগুলোকে কেটে আমি সার্ভ করে নিচ্ছি। আইসক্রিমগুলোকে একটু কেটে বাদাম দিয়ে আমি সার্ভ করে নিলাম। দেখেন আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু এত বেশি মজার হয়েছে যেটা বলে বোঝাবার নয়। আইসক্রিমটা অনেক বেশি সফট হয়েছে এবং আইসক্রিমের এই যে মালাইটা খেতেই কিন্তু অসম্ভব লেভেলের মজার লাগবে। আর আপনারা একবার বানিয়ে দেখেন, আশা করি সবার খুব ভালো লাগবে।